ভয়ের কিছু নেই, উঠে এসো। এটা কি হচ্ছে আপনার? ননদ। আপনার ননদ মা হতে চলেছে। মা হতে চলেছে মানে? ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে না তো? আমার ননদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না। তাহলে আপনার ননদকে জিজ্ঞেস করুন, কোনো ছেলের সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক আছে। আমার চেকআপে কোনো ভুল নাই। কার সঙ্গে অকাজ করেছে তাই বল। তোমরা যাকে জামায়াত করে খাওয়া ঠিক তার সাথে, ওই প্রধানের ছেলে আজিজের সাথে। হ্যাঁ। এই, আমি তো ঘর লেগে লেগে ওকে জামায়াত করে খাওয়াতো। তোর কোন সাথে প্রেম করতে বলেছে নাকি? যা বাড়ি যা। কত হলো ম্যাডাম? 220 টাকা। এ আজিজ, মেয়েটা যে কথাগুলো বলছে সব সত্যি? কিরা কথা বলছিস যে? সত্যি। চুপ কর যাদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। দাদা, এসব ভিখারির জন্য শিয়ানা ছেলে গায়ে কেউ হাত তোলে? যান আপনি ভিতরে যান, আমি দেখছি। এই লাও ধরো, ভালো একটা ছেলে দেখি বোনের বিয়ে দিয়ে দাও গা। আজিজ, আজিজ, উনি এসব কি বলছে? তুমি কি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? ও দেখো আঙ্কেল 2 লাখ টাকা দিছে, অন্য জায়গায় বিয়ে করে ফেলো গা। আর হ্যাঁ, বাচ্চাটা নষ্ট করে দিও। ছি ছি ছি, তুমি কি মানুষ? এই নিষ্পাপ বাচ্চাটাকে তুমি মেরে ফেলতে বলছো? তুমি না আমাকে বলেছিলে বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। আজ কোথায় গেল তোমার সেই ভালোবাসা? ভালোবাসা? তোমার মতো ভালোবাসা প্রতি সপ্তাহে আমার একটা করে চেঞ্জ হয়। আঙ্কেল টাকা দিচ্ছে, নিতে চাইলে নাও, নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাহ, তোমার আসল রূপটা আজকে আমি দেখতে পেলাম। ভালো, খুব ভালো। টাকা কি হলো, টাকা নেবে না? না, আজ আপনার হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করছেন, কিন্তু আর কতদিন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবেন? আমি আজকেই থানায় যাব। থানায় কি করবা? পুলিশে তোমার কাছে নেবে নাকি? টাকা নিয়ে টাকাগুলো নিয়ে চলো, তাও বোনের একটা ভালো জায়গায় পেয়ে যেতে পারবা। চলো। এদালে ওষুধটা খেলে। এটা কিসের ওষুধ ভাবি? বাচ্চা নষ্ট করা ওষুধ, খেলে। না না, এই ওষুধ আমি খেতে পারবো না। খেতে পারবে না মানে? না খেলে বাচ্চা নষ্ট কি করে হবে? আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলের বাবার পরিচয় কি দিবি? আরে সমাজে বা কি বলবে? দেখ, নিজের জীবনটা ভেবে শেষ করিসনি। লে ধর, পাড়ায় জানাজানি হওয়ার আগে বাচ্চাটা নষ্ট করে ফেল। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। জ্বালা না তো, বলছি তো ওষুধ খাবো না। তুই তাহলে বাচ্চা নষ্ট করবি নি? না। তাহলে বাড়ি থেকে বেড়া, তোর লেগে আমরা দুনিয়া নিতে পারবো না। আমাদের গ্রামে যে মানুষ আমাটুকু আছে সেটুকুই আমাদেরকে দেখতে দে। দয়া করে তোর এই পাপে মুখ আমাদেরকে দেখাসনি। আমাদের চার জীবন সব ঝরে পড়ে ছাই হয়ে গেল। ওই বলে বললে কি আমাদেরকে বেশি মরতে হবে? ও আসুক, আজকে বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবো। ওই থাকুক এই বাড়িতে। এরকম বেহা মেয়ে গেলে পারা যায় নাকি? অকাজ কোকাজ করার সময় আর কোনো ভাবিনি, আর এখন বসে বসে কলা করছে কলা। এই মেয়ে, শুনছেন? এই মেয়ে, এখানে এইভাবে শুই কেন? বাড়ি কোথায় আপনার?
কিভাবে? এই যে শুনতে পাচ্ছেন? কি রে, অজ্ঞান হয়ে গেল নাকি? ওরে আল্লাহ, ছোট তো কাপুড়ি যাচ্ছে। ও চাচা, একটু এখানে আসেন না। মেয়েটা কে? জানিনি, আমার দোকানের সামনে শুয়েছিল, গায়ে বিশাল জ্বর। একটু ধরে না চাচা, ডাক্তারখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, আর কোনো সমস্যা নাই তো? কেমন স্বামী আপনি? আপনার বউ যে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সেদিকে খেয়াল রাখেন না? এভাবে চলতে থাকলে তো বাচ্চার ক্ষতি হবে। না মানে আসলে অত মানে করতে হবে না। এরপর থেকে যেন এরকম না হয়, ওনার দিকে একটু লক্ষ্য রাখবেন। খাবারটা যেন সময় মতো খায়। এই লেন ধরেন, এই ওষুধগুলো নিয়ে আসেন। আর হ্যাঁ, ওষুধগুলো নিয়ে আমার কেবিনে আসবেন। ডায়েট চার্ট দিয়ে দেবো, সেই মতো খাওয়া দাওয়া করাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বাবু, এটা কে? পরে বলছি, তুমি মেয়েটাকে ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাবো মানে? তার মানে তুই আমাকে না জানি একলা একলা বিয়ে করে ফেলিস না? আরে না গো মা। একটু চুপ কর। আমার কত সাত ছেলে, একটাই ছেলে, হাতে ধরে বিটা দেব, আমার সেই আশাটুকু পূর্ণ করতে দিলেনি। যাক, বৌমা টুক তো সুন্দর হয়েছে। তোমার নাম কি মা? মা বলছি না, এটা তোমার বৌমা না? ও একটা ছেলেকে ভালোবাসতো, পেটে বাচ্চা চলে এসে দেখে সেই ছেলেটা অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার বাড়ির লোকজন বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলিছে। ও নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলতে চায়নি বলি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা কোথাও যাওয়ার জায়গা নাই, একা একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসনু। তোমার বাড়ি কোথায় মা? রংপুরে। সে তো অনেক দূর গো মা। তোমার আব্বুর নাম কি? আমার আব্বু নাই, আমার আব্বু মা দুজনেই মারা গেছে। কাঁদো না মা, আমিও তো তোমার মায়ের মতন। তোমার এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো। চলো মা, ঘরে চলো। মা মা, কি ব্যাপার তুমি টেবিল টিপছো কেন? মা কোথায় গেছে? ও একটু দোকানে গিয়েছে। মা দোকানে গেছে, রোমনি টেবিল টিপতে লেগেছো? সেদিন ডাক্তার বারণ করেনি ভারী কাজ করতে? ও কিছু হবে না। না হবে না, তুমি বড় ডাক্তার হয়ে গেছো তো। দাও আমাকে দাও। হেলো চাচা, তোমার চিনি ছাড়া চা। চোখের অপারেশন কোথায় গেল চাচা? এই দে সদর হাসপাতালে। কি ব্যাপার, তুমি খাবার নিয়ে আসছো যে? মা কোথায় গেছে? মা শরীরটা একটু খারাপ করছে, তাই আমি এলে চলে আসনু। দেখো দিনি, তোমাকে খাবার নিয়ে আসতে কে বলিছে? এমনিতে ডাক্তার হাঁটাহাঁটি করতে বারণ করেছে। আমি নয়তো